চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ। এই অধ্যায়ে পৃষ্ঠা 40। এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো আমরা খাতায় লিখে সমাধান করব। তো চলো শুরু করা যাক। 5 নম্বরে আছে একটি গুদামে 14,845 বস্তা চাল, 10,483 বস্তা গম ও 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? তো চলো আমরা এটা সমাধান করি। সমাধান দেওয়া আছে গুদামে চাল আছে 14,845 বস্তা। গুদামে গম আছে 10,483 বস্তা। গুদামে ডাল আছে 6,958 বস্তা। তাইলে মোট বস্তা আছে, এটা যদি সবগুলো আমরা যোগ করি তাহলে আমাদের বেরোবে 32,286 বস্তা। অতএব ওই গুদামে মোট বস্তা আছে 32,286 বস্তা। দ্রব্য এখানকার এটাই আনসার। 6 নাম্বার, এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3,582 থেকে 475 বড়। এখানে আমাদের এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যা এই 3,582 থেকে 475 বড়। তাহলে দেখো আমরা যদি সহজভাবে এটা এই দুইটা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তো চলো আমরা এটা গাণিতিক ভাবে সাজিয়ে লিখি। সমাধান, মনে করি ধরো আমাদের যে সংখ্যাটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে অজানা। তো আমরা মনে করি অজানা সংখ্যাটি ক। তো এখন যদি আমরা প্রশ্ন মতে লিখি তাহলে ক সমান আমরা 3,582 প্লাস 475। এখন দেখো আমরা ক সমান পাই যাব। এখন 3,582 আর 475 যদি যোগ করি তাহলে আমাদের আসবে 4,057। অতএব নির্ণয়ে সংখ্যাটি হচ্ছে 4,057। এটাই আনসার। তারপরে দেখো তোমাদের 7 নম্বরে বলা হয়েছে 3,8,5,0,6,4 অঙ্কগুলো
মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। তো চলো আমরা এটারও সমাধান করে ফেলি। সমাধান, এই অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা, চলো আমরা আগে বৃহত্তম সংখ্যাটি লিখি। বৃহত্তম সংখ্যা, এই সংখ্যাগুলো দ্বারা যদি আমরা বৃহত্তম সংখ্যা সাজাই তাহলে আমাদের আসতেছে, ধরো সবচেয়ে এখানে বড় হচ্ছে 8, আমরা যদি প্রথমে 8 লিখি, তারপরে আমাদের আসতেছে 6, তারপরে আসতেছে আমাদের 5 বড়, তারপরে 4, তারপরে আসতেছে আমাদের বড় হচ্ছে 3, তারপরে আসতেছে 0। তো আমরা বৃহত্তম সংখ্যা লিখলাম, তারপরে আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, তো এই সংখ্যা দ্বারা যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা সাজাই তাহলে প্রথমে আমরা লিখব 3, কারণ 0 কিন্তু প্রথমে লেখা যায় না। তো 3 এর পরে 0, তারপরে আমাদের ছোট সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 এর পরে আসতেছে আমাদের 5, 5 এর পরে আসতেছে আমাদের 6, 6 এর পরে আসতেছে আমাদের 8। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটাও লেখা হয়ে গেল। এখন আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এই দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হবে। তো অতএব গঠিত সংখ্যা দুটির পার্থক্য, পার্থক্য আমরা বৃহত্তম সংখ্যা থেকে যদি ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে আমরা একটা পার্থক্য পেয়ে যাব। তো চলো আমরা তাই করি। এই 8, 6, 5, 4, 3, 0 মাইনাস 3, 0, 4, 5, 6, 8, এই সংখ্যা থেকে যদি আমরা এই সংখ্যা বাদ দিই তাহলে আমাদের আসবে 5, 6, 0, 8, 6, 2। বিয়োগফলটা আমি লিখে রেখেছি, তার জন্য শুধু বসিয়ে দিলাম, তোমরা বাসায় এটা করে বসাবা। 8 নম্বরে আছে ৮৩,২৯১ এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল ১,২৮,৭৯২ হবে। তো চলো আমরা এটা সমাধান করি। আমাদেরকে এখানে দেখো বলছে কিন্তু আমাদের এই যে ৮৩,২৯১ এর সাথে কোন সংখ্যা যোগ করলে ১,২৮,৭৯২ হবে, এটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা যে সংখ্যাটা বের করব সেটা কিন্তু আমাদের অজানা। তো সমাধান আমরা প্রথমে লিখি, ও জানা সংখ্যাটি, অজানা সংখ্যাটি ক। তো তোমরা লিখবা ধরি অজানা সংখ্যাটি ক। প্রশ্নমতে আমাদের এখানে ৮৩,২৯১ এর সাথে অজানা সংখ্যাটি যদি যোগ করি তাহলে আমাদের ১,২৮,৭৯২ বের হবে। তো চলো আমরা এই সংখ্যার সাথে এটা যোগ করে দেই। ৮৩,২৯১ প্লাস ক সমান আমরা ১,২৮,৭৯২। তো এটা আমরা এখন কোর মান বাই করব, বা কো থাকলো। তো এখানে দেখো এটা যদি আমরা সমান চিহ্নর ওই পাশে নিই, আগে ওই পাশে যা আছে তা লিখে রাখি, ১,২৮,৭৯২। তারপরে দেখো এখন আমরা এই ৮৩,২৯১ কে এই পাশে নিয়ে আসবো। তো আমরা জানি এর আগে প্লাস আছে, তো এই প্লাসটা যদি প্লাস ওয়ালা সংখ্যাকে যদি আমরা সমান চিহ্নর বিপরীত পাশে নিয়ে যাই তাহলে এটা হবে মাইনাস। এই বিষয়টা তোমরা মনে রাখবা। তো মাইনাস ৮৩,২৯১
91। এখন যদি আমরা এই সংখ্যা থেকে এটা বাদ দিই তাহলে কিন্তু আমরা আমাদের অজানা সংখ্যাটি পেয়ে যাব। তো এই সংখ্যা থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো 45,501। তো আমরা অজানা সংখ্যাটি হচ্ছে আমরা অতি সহজভাবে কিন্তু পেয়ে গেলাম অজানা সংখ্যাটি। আমরা কিন্তু দেখো অজানা সংখ্যাটি পেয়ে গেলাম। এখন অতএব আমরা লিখব নির্ণয়ে সংখ্যাটি 45,501। এটাই আমাদের উত্তর। তারপরে আসতেছে তোমাদের 9 নম্বরে আসতেছে তিনটি সংখ্যার যোগফল 89,340। তাদের মধ্যে দুটি সংখ্যা 32,074 ও 20,689 হলে তৃতীয় সংখ্যাটি কত? এখানে দেখো তিনটি সংখ্যা যোগফল দেওয়া আছে, তিনটা সংখ্যার যোগফল আমাদের আসবে এটা। তো আরো দুইটি সংখ্যা আমাদের সুবিধার্থে দিয়ে দিছে, এই একটা এই একটা। আমরা যদি এই দুইটা যোগ করে এটার থেকে বাদ দেই তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। চলো আমরা গাণিতিক ভাবে এটা লিখি। সমাধান সমাধান সংখ্যা দুটির যোগফল এখানে আমরা এই যে 32,074 এবং 20,689 এই দুটাকে যোগ করে দিব। 32,074 প্লাস 20,689, তাহলে এই দুটা যোগ করলে আমরা পাবো 52,763। তারপরে দেখো উপরে কিন্তু দেওয়া আছে সংখ্যা তিনটির যোগফল কিন্তু দেওয়া আছে, এটা আমরা এখানে লিখবো। দেওয়া আছে সংখ্যা তিনটির যোগফল যোগফল 89,340। এখন আমাদের বের করতে হবে তৃতীয় সংখ্যা। অতএব তৃতীয় সংখ্যাটি সমান 89,340 মাইনাস ওই যে দুইটি সংখ্যার যোগফল যে আমরা বের করছি এই যোগফলটা এখানে বসিয়ে দেব, 52,763। এখন যদি আমরা এটার থেকে এটা বাদ দিই তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। তো তৃতীয় সংখ্যাটি হচ্ছে 36,577। এখানে এটাই আনসার। তারপরে আসছে তোমাদের 10 নাম্বার। শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। সৈকতের অপেক্ষায় শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের কাছে 980 টাকা আছে। শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে আমাদের এটা বের করতে হবে, এবং তিনজনের একত্রে মোট কত টাকা আছে। তো চলো আমরা এটা সহজেই সমাধান করি। সমাধান প্রথমে দেখো এখানে কিন্তু দেওয়া আছে সৈকতের টাকাটা দেওয়া আছে। এখন আমরা সৈকতের টাকা ধরে আমরা শিমুলের টাকা বের করব। শিমুলের টাকা বের করার পর তারপর শ্যামলের টাকা বের করব। তারপর তাদের তিনজনের টাকা যোগ করব, তাহলে আমাদের সম্পূর্ণ সমাধান বের হয়ে আসবে। তো চলো আমরা গাণিতিক ভাবে এটা সমাধান করি। সমাধান সৈকতের আছে
980 টাকা। তারপর শিমুলের কম আছে, কম আছে যেহেতু এটা মাইনাস, শিমুলের কম আছে 502 টাকা। তো 980 থেকে যদি 502 টাকা বাদ দেওয়া হয় তাহলে আমাদের থাকবে 478 টাকা। এটা হচ্ছে শিমুলের টাকা। আমরা এটা বের করলাম শিমুলের, টাকা বের করলাম। এটা শিমুলের আছে 478 টাকা। তারপরে আমরা শ্যামলের টাকা বের করব। তো শ্যামলের আছে বেশি আছে। শ্যামলের কিন্তু দেখো এখানে কিন্তু বলা আছে যে শিমুলের অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। তো শ্যামলের যেহেতু বেশি আছে, শিমুলের চাইতে যেহেতু শ্যামলের বেশি আছে, তো আমরা এটা যোগ করে দিব। যোগ 490। তো এখন আমরা পাবো শ্যামলের টাকা আছে এখানে, এই দুইটা এখন যোগ করে দিলে যা থাকবে তাই শ্যামলের। তো শ্যামলের থাকবে 968 টাকা। এখন দেখো, এখন আমাদের শিমুলের টাকাও বের হয়ে গেছে, শ্যামলের টাকাও বের হয়ে গেছে। এখন আমরা তিনজনের কাছে মোট কত টাকা আছে এটা সহজভাবে বের করতে পারবো। এখন তিনটা যোগ করে দিলেই হবে। তো অতএব তিনজনের কাছে মোট টাকা আছে, প্রথমে আমরা শিমুলেরটা, প্রথমে আমরা সৈকতেরটা বসায় দিব। দেখো অঙ্কে কিন্তু দেয়া আছে সৈকতের টাকাটা। সৈকতের টাকা হচ্ছে 980। তারপরে আমরা শ্যামলের টাকা বসায় দিব। শ্যামলের টাকা হচ্ছে 968। তারপরে শিমুলের টাকা হচ্ছে 478। তো এই তিনটা যোগ করে দিলে আমরা তিনজনের মোট টাকা পেয়ে যাব। এই তিনটা যোগ করলে আমাদের আসবে 2426 টাকা। অতএব শিমুলের কাছে আছে 478 টাকা এবং শ্যামলের কাছে আছে 968 টাকা। আর তাদের তিন জনের কাছে মোট টাকা আছে 2426 টাকা। এখানে এটাই আনসার, এভাবে লিখে দিবা। তারপরে 11 নম্বরে আছে জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ 28,500 টাকা এবং গাছ লাগানো বাবদ 9,045 টাকা খরচ করলেন।
কিছুদিন পরে তিনি জমিটি 4,10,675 টাকায় বিক্রি করেন। তার কত টাকা লাভ হবে? তো চলো আমরা এটা সমাধান করি। সমাধান: জমি ক্রয় বাবদ খরচ, জমি ক্রয় বাবদ খরচ হয় তার 2,85,000 টাকা। জমি বাবদ খরচ হয় 2,85,000 টাকা। তারপর রেজিস্ট্রেশন বাবদ খরচ, রেজিস্ট্রেশন বাবদ খরচ হয় তার 28,500 টাকা। 28,500 টাকা। এবং গাছ লাগানো বাবদ খরচ হয় তার 9,045 টাকা। এখন আমরা সহজেই তার মোট খরচটি বের করে নেব। জমি বাবদ মোট খরচ আমরা এই তিনটা এখন যোগ করে নেব। আমরা যদি তিনটা যোগ করি তাহলে আমাদের আসবে 3,22,545 টাকা। দেখো এখন আমরা চাইলে সহজেই তার জমি থেকে কত টাকা লাভ করেছে সেটা বের করতে পারবো। তো চলো বের করে নিই। জাহিদ সাহেব জমি বিক্রি করেন 4,10,675 টাকা। তার জমি বাবদ মোট খরচ হয় মোট খরচ 3,22,545 টাকা। এখন আমরা যদি এই টাকা থেকে জমি বিক্রি করার টাকা থেকে জমি বাবদ মোট খরচ বাদ দেই তাহলে আমরা সহজেই পেয়ে যাব তার জমি থেকে সে কত টাকা লাভ করেছিল। তো আমরা এটা বাদ দিব। আমরা যদি এটা বাদ দেই তাহলে আমাদের থাকবে 88,130 টাকা। অতএব তার লাভ হয় 88,130 টাকা। এটা তোমরা উত্তর লিখবা। লাভ হয় 88,130 টাকা। এটাই অ্যান্সার। তারপর 12 নম্বরে আছে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল ৭৩ বছর। বর্তমানে বাবার বয়স ৬৬ বছর। 7 বছর পরে ছেলের বয়স কত হবে? আমাদেরকে 7 বছর পরে ছেলের বয়স কত হবে এটা নির্ণয় করতে হবে। তো চলো আমরা এর সমাধান করি। সমাধান: 10 বছর আগে বাবার
বাবা ও ছেলের বয়সের যোগফল ৭৬ বছর। বর্তমানে বাবা ও ছেলের বয়সের যোগফল। তো দেখো আমরা বর্তমানে বয়সটা যেভাবে বের করব, 10 বছর আগে বাবা এবং ছেলের বয়স ছিল ৭৬ বছর। তো এখন 10 বছর পরে বের করতে হবে। তো ৭৬ প্লাস 10, তো প্লাস 10, এখানে আমরা 2 বার 10 কেন লিখলাম, এটা তোমাদের প্রশ্ন হতে পারে। তো এখানে 2 বার 10 লিখলাম কারণ পরবর্তীতে বাবারও বয়স বেড়েছে এবং ছেলেরও বয়স বেড়েছে, সেহেতু আমরা এখানে লিখলাম বাবার জন্য 10 বছর এবং ছেলের জন্য 10 বছর। তো আমরা এটা যদি যোগ করে দিই তাহলে হবে আমাদের ৯৬ বছর। তারপরে বর্তমান বয়স, উপরে কিন্তু দেয়া আছে বাবার এখন বর্তমান বয়স, আমরা এটা আগে লিখব। বাবার বর্তমান বয়স ৬৬ বছর। তো বাবার যেহেতু বর্তমান বয়স ৬৬ বছর, তো এখন পুত্রের বয়স আমরা সহজেই বের করতে পারবো। পুত্রের বা ছেলের বর্তমান বয়স ওই যে আমরা যে ৯৬ বছর তাদের মোট পাইলাম, তো এটার থেকে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা ছেলের বর্তমান বয়স পেয়ে যাব। তো ৯৬ মাইনাস ৬৬ বছর, অর্থাৎ ছেলের বয়স ৩০ বছর। ছেলের এটা বর্তমান বয়স। এখন আমাদের বের করতে হবে ৭ বছর পরে ছেলের বয়স কত হবে। অতএব ৭ বছর পরে ছেলের বয়স হবে বর্তমান বয়স, এবং যেহেতু ৭ বছর পর আমরা যোগ করে দিব, ৭ যোগ করে দিব ৩০ প্লাস ৭ বছর, তো মোট আসবে ৩৭ বছর। আমাদের এটাই হবে আনসার। এভাবে তোমরা লিখে দিবা। তারপরে আসতেছে তোমাদের 13, ২৫৮৭ মাইনাস ৮৫৪ মাইনাস ৩৯৯ মাইনাস ২৫০ সমান খালি ঘর। তারপর গাণিতিক বাক্যটি দিয়ে গল্প তৈরি করি। তো চলো আমরা এই গাণিতিক বাক্য দিয়ে একটি সুন্দর গল্প তৈরি করি এবং সমাধান করি। তো প্রথমে দেখো এখানে ২৫৮৭ আছে, আমরা লিখব জামিল সাহেবের ২৫৮৭ টাকা ছিল। তিনি তার স্ত্রীকে ৮৫৪ টাকা, ছেলেকে ৩৯৯ টাকা এবং মেয়েকে ২৫০ টাকা দিলেন। এখন তার কাছে কত
টাকা রইল। এখন আমরা অনেক সুন্দর একটা গল্প সাজিয়েছি। জামিল সাহেবের 2,557 টাকা ছিল। তিনি তার স্ত্রীকে 854 টাকা, ছেলেকে 399 টাকা এবং মেয়েকে 250 টাকা এবং দিলেন। এখন তার কাছে কত টাকা রইল? তো আমরা দেখো একটা সুন্দর গাণিতিক অঙ্ক সাজিয়েছি। এখন চলো আমরা এটা হিসাব করি। হিসাব হিসাব ধরো উপরে যা দেওয়া আছে এগুলো আমরা শুধু বসিয়ে দিব। 2,587 মাইনাস 854 মাইনাস 399 মাইনাস 250 সমান, এটা গাণিতিক ভাবে সাজিয়ে এর বাদ দিলাম। এটা বাদ দেওয়ার কারণে আমাদের থাকবে 1,084 টাকা। অতএব জামিল সাহেবের কাছে 1,084 টাকা রইল। তারপর 14 প্যাটার্নের নিয়ম খুঁজে খালি ঘরের সংখ্যা বের করি। এখানে দেখো দুইটা প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্ন গুলা আমাদেরকে বুঝে এই খালি ঘরটি পূরণ করতে হবে। তো দেখো এখানে প্রথম চিত্রে দেওয়া আছে 21 এবং 12 সোজাসুজি। তো এই সোজাসুজি এটা যদি আমরা বিয়োগ করি, 21 থেকে যদি 12 বাদ দিই তাহলে হবে আমাদের 9। তো 27 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে হবে 9। তেমনি 16 থেকেও যদি আমরা 7 বাদ দিই তাহলে আমাদের হবে 9। তো সেই অনুযায়ী আমাদেরকে এই খালি ঘরে এমন একটা সংখ্যা বসাতে হবে যা বাদ দিলে 9 হয়। তো এই চিত্রে দেখো, এই চিত্রে 21 এবং 19 যদি যোগ করি তাহলে হবে আমাদের 40। 27 এবং 13 যদি যোগ করি তাহলে হবে 40। 32 এবং 8 যদি যোগ করি এখানে হবে 40। তো সেই অনুযায়ী আমাদেরকে এই খালি ঘরেও এমন একটা সংখ্যা বসাতে হবে যা মান হবে 40। তো চলো আমরা এই অঙ্কটি গাণিতিক উপায়ে খাতার মধ্যে লিখি। সমাধান: প্রথম প্যাটার্নের ক্ষেত্রে 21 মাইনাস 12 সমান 9, 27 মাইনাস 18 সমান 9, 16 মাইনাস 7 সমান 9। চিত্রে দেখা যাচ্ছে প্রতিটি সংখ্যার পরস্পরের বিপরীতে পার্থক্য নয়, সেহেতু 9 এর বিপরীত পার্শ্বে সংখ্যাটি হবে 0। অতএব খালি ঘরের সংখ্যাটি 0। এটা একটি আনসার। তারপরে
দ্বিতীয় প্যাটার্ন এর ক্ষেত্রে দেখো 21 প্লাস 19 সমান 40, 27 প্লাস 13 সমান 40, 8 প্লাস 32 সমান 40। চিত্রে দেখা যাচ্ছে প্রতিটি সংখ্যার পরস্পরের বিপরীতে পার্থক্য 40। সেহেতু 25 এর বিপরীতার্শের সংখ্যাটি হবে 15। অতএব খালি ঘরের সংখ্যাটি 15। অ্যান্সার।